ओम शांति। आज 24 नवंबर 2025 प्रातःमुरली। ओम शांति। बाप दादा मधुबन। आज बाबा बोलছেন, मीठे बच्चे, तुम्हारा ये टाइम बहुत बहुत वैल्यूबल है, इसलिए इसे व्यर्थ मत गवाओ। पात्र को देखकर জ্ঞান দান করো। তো মিষ্টি বাবা বলছেন যে বাচ্চারা, তোমাদের এই সময়টা কিন্তু অনেক অনেক ভ্যালুয়েবল সময়, অনেক মূল্যবান সময়। তাই বাবা বলছেন এই সময়টাকে তোমরা ব্যর্থভাবে নষ্ট করো না। কারণ কি 2500 বছর ধরে আমরা বাবাকে খুঁজেছি, ডেকেছি, কিন্তু পাইনি। এখন আমরা সত্য জ্ঞান পেয়েছি, সত্য পিতাকে পেয়েছি, আর নিজেকে জেনেছি, ভগবানকে জেনেছি, পরমপিতা পরমাত্মার সঠিক পরিচয় আমরা পেয়েছি, আর আমাদের জীবনের উদ্দেশ্য, লক্ষ্যকেও পেয়েছি। তো বাবা বলছেন কি, এখন কিন্তু তোমরা সম্পূর্ণ 84 জন্মের চক্রকেও জেনেছ, আর এই 84 জন্মের যে ভাগ্য, সেইটা বানানোর সময় কিন্তু এই এখন। তাও বাবা কি বলেন, এখন তো সময় অল্পই আছে। 100 বছরের সঙ্গমের মধ্যে বাবা বলছেন 90 বছর তো হয়েই গেল এখন। তো এই জন্য বাবা বলছেন হাতে যে তোমাদের আর অল্প সময় বাকি আছে, তো এই সময়টাকে তোমরা ব্যর্থভাবে নষ্ট করো না, নাহলে লাস্টে কি বলেন বাবা পস্তাতে হবে। তো বাবা বলছেন এখন পাত্র দেখে তোমাদের জ্ঞান দান করতে হবে। বাবা কি বলেন, অপাত্রে এই জ্ঞান দান করা উচিত নয়। प्रश्न হচ্ছে, गुणों की धारणा भी होती जाए और चलन भी सुधरती रहे, उसकी सहज विधि क्या है। বাবা বলছেন গুণের ধারণাও যাতে হয় আর চালচলনও যাতে শুধরে যায়, তার জন্য সহজ বিধিটা কি আছে। उत्तर, जो बाबा ने समझा है वह दूसरों को समझाओ। ज्ञान धन का दान करो तो गुणों की धारणा भी सहज होती जाएगी, चलन भी सुधरती रहेगी। जिनकी बुद्धि में ये नॉलेज नहीं रहती है, ज्ञान धन का दान नहीं करते, वह है मनहूस, वह मुफ्त अपने को घाटा डालते हैं। बाबा बोलছেন যে বাবা তো আমাদের বুঝিয়েছেন যে বাচ্চারা, বাবা তোমাদের যেটা বলেছেন, বুঝিয়েছেন, সমস্ত যে জ্ঞানের রহস্য তোমাদের সামনে বাবা উজাগর করেছেন, সেটা অন্যদেরকেও বোঝাও তোমরা। বাবা বলছেন এই জ্ঞান ধনের দান করো। বাবা বলছেন এই দুনিয়াতেও যদি কেউ টাকা পয়সা ধন দৌলত দান করে, তার পরিবর্তে সে এক জন্মের জন্য সুখ পায়। আর এই জ্ঞান ধন, এটা তো জ্ঞান ধন না, জ্ঞান রত্ন এক একটা। তো বাবা বলছেন এটা যদি তোমরা দান করো, তাহলে তোমাদের মধ্যে গুণের ধারণাও হবে, দৈবিক গুণের ধারণাও হবে, সহজেই হয়ে যাবে, আর তোমাদের চালচলনও শুধরে যাবে। বাবা বলছেন যার বুদ্ধিতে এই জ্ঞান থাকবে না, বাবা বলছেন জ্ঞান ধন দান করবে না, তারা হচ্ছে কি অপয়া। বাবা বলছেন মানুষ। তো বাহ মুফত আপনি কো, বাবা বলছেন তারা তো আপনি ফালতুই নিজের ক্ষতি করে দিচ্ছে। তারা জ্ঞান ধন যারা দান করছে না, কেন? কারণ এই জ্ঞান রত্ন এক একটা যত আমরা দান করব, বাবা বলছেন কি এক একটা জ্ঞান রত্নের মূল্য লক্ষ কোটি টাকা। তাহলে আমরা যদি এক একটা জ্ঞান ধন বা একটা একটা জ্ঞান রত্ন কাউকে দান করি, তাহলে লক্ষ কোটি গুণ দান করছি, তাহলে যার রিটার্নে সেটা আমরা 84 জন্ম ধরে পেতে থাকবো। কেন? বাবা বলছেন পুরো 84 জন্ম তোমাদের স্থূলধনও তো চাই, তো এখন এই জ্ঞান ধন দান করলে সেটাই স্থূলধন হয়ে যাবে আমাদের 84 জন্ম ধরে। गीत भेजेছে, बचपन के दिन भूला ना देना, आज हंसेत काल रूला ना देना। ओम शांति। मीठे मीठे बच्चों ने गीत सुना, अर्थ तो अच्छी रीति समझा, हम आत्मा है और बेहद बाप के बच्चे हैं, ये भूला ना दो। বাবা বলছেন মিষ্টি মিষ্টি বাচ্চারা এই গান তো শুনেছে, তো অর্থ বাবা বলছেন ভালো করে তোমরা বুঝেছো যে বাবা বলছেন আমরা এখন কি আত্মা আর অসীম জগতের বাবার সন্তান, এটা আমরা জেনেছি। বাবা বলছেন এই কথাকে যেন তোমরা ভুলে যেও না। अभी अभी बाप की याद में हर्षित होते हैं, अभी अभी फिर याद भूल जाने से गम में पड़ जाते। বাবা বলছেন এখনই যখনই বাবার স্মরণে থাকো তখন খুশি থাকো, আর যখনই ভুলে যাও তখন আবার কাঁদতে থাকো, দুঃখী হয়ে যাও। अभी अभी जीते हो, अभी अभी मर पड़ते हो, अर्थात अभी अभी बेहद के बाप के बनते हो, अभी अभी फिर जिस्मानी परिवार तरफ चले जाते हो। বাবা বলছেন এখনই তোমরা বেঁচে রয়েছো, জীবিত রয়েছো, অর্থাৎ কি তোমরা অসীম জগতের বাবার হচ্ছ, আবার এখনই ভুলে যাও, অর্থাৎ লৌকিক পরিবারের হয়ে যাও তোমরা, মানে দেহভানে চলে আসো। যখন আত্মঅভিমানী থাকো তখন বাবার থাকো, যখনই দেহভানে চলে আসো তখন লৌকিক পরিবারের হয়ে যাও। তো বাপ कहते हैं आज हंसे कल रोना देना, ये हुआ गीत का अर्थ। তো বাবা বলছেন যে আজ হাসছো আর কালকে যেন কেঁদে ফেলো না। বাবা বলছেন এইটাই হচ্ছে এই গানের মানে।
तुम बच्चे जानते हो बहुत करके मनुष्य शांति के लिए ही धक्का खाते हैं, तीर्थ यात्रा पर जाते हैं, ऐसे नहीं कि धक्का खाने से कोई শান্তি মিলতে। বলছেন তোমরা এখন বাচ্চারা জানো যে মানুষ তো শান্তির জন্যই এত ধাক্কা খাচ্ছে, মন্দিরে মন্দিরে তীর্থযাত্রাতে যায় মানুষ শান্তি পাওয়ার জন্য। কিন্তু বাবা বলছেন এরকম নয় যে ধাক্কা খাওয়ার ফলে মানে মন্দিরে মন্দিরে মাথা ঠুকলেই বা তীর্থযাত্রা করলেই কিন্তু শান্তি পাওয়া যায় না। তাহলে তো এতদিনে শান্তির দুনিয়া এসে যাওয়া উচিত ছিল, কারণ তীর্থযাত্রা কত বেড়ে গেছে, এখন ভক্তি কত বেড়ে গেছে, মন্দির কত বেড়ে গেছে, মানুষের পুজো পাঠ কত বেড়ে গেছে, তাহলে কিন্তু শান্তি তো পায়নি মানুষ কেউ, তাই না? তো ये एक ही संगम युग है जब बाप आकर समझाते हैं, पहले पहले तो अपने को पहचानो, आत्मा है ही शांत स्वरूप, रहने का स्थान भी शांति धाम है, यहाँ आती है तो कर्म जरूर करना पड़ता है, जब आपने शांति धाम में है तो शांत है। तो बाबा এখন কি বলছেন যে এটা তো সঙ্গম যুগ, যখন বাবা এসে আমাদেরকে বোঝাচ্ছেন, পড়াচ্ছেন, রাজযোগ শেখাচ্ছেন সঙ্গম যুগে। প্রথমে এখন বাবা কি বলেন যে নিজেকে জানো ভালো করে, কারণ তুমি নিজেকেই ভুলে গেছো, নিজের 84 জন্মকে ভুলেছো। তো আত্মা হচ্ছে কি শান্ত স্বরূপ, আত্মা স্বধর্মই শান্ত, শান্তি বাইরে নেই, শান্তি আমাদের মধ্যেই রয়েছে। আর আত্মার থাকার স্থানও শান্তিধাম। আর বাবা বলছেন যে এখানেও আত্মারা এসেছে কি কর্ম করার জন্য, তাই না? এখানে যখন এসেছি আমরা কর্ম তো করতে হবে। তো जब आपने শান্তিধাম में है, বাবা বলছেন যখন তোমরা শান্তিধামে থাকো, ওখানেও কি শান্তিতে থাকো, কারণ ওই শান্তিধাম। তো सतयुग में भी শান্তি रहती है, সুখ भी है শান্তি भी है। আর সত্যযুগেও শান্তিও থাকে, সুখ শান্তি দুটোই থাকে সত্যযুগে। শান্তিধাম को सुखधाम नहीं कहेंगे, जहाँ सुख है उसे सुखधाम, जहाँ दुख है उसे दुखधाम कहेंगे। বাবা বলছেন যেখানে শান্তি থাকে সেখানে, বাবা বলছেন শান্তিধামকে সুখধাম বলা যাবে না, শান্তিধাম মানে পরমধাম। ওখানে আমরা যেহেতু শরীর থাকে না, শরীরের দ্বারাই আমরা সুখটা ভোগ করি, এই জন্য বাবা বলছেন শান্তিধামকে শুধু শান্তিধামই বলা যায়, মানে পরমধামকে, ওখানে সুখধাম বলা যাবে না। কিন্তু সুখধাম হচ্ছে কি স্বর্গকে বলা হবে, আর দুঃখধামও বাবা বলছেন এই দুনিয়াকেই বলা হবে সুখধাম আর দুঃখধাম। তো ये सब बातें तुम समझ रहे हो, এখন এই সব কথা তোমরা তো বুঝে গেছো যে সুখধাম হচ্ছে কি স্বর্গ, দুঃখধাম হচ্ছে নরক, আর শান্তিধাম মানে পরমধাম। ये सब समझाने के लिए कोई को सन्मुखी समझाया जाता है, प्रदर्शनी में जब अंदर घुसते हैं तो पहले पहले बाप का ही परिचय देना चाहिए। তো বাবা বলছেন এখন প্রদর্শনীতে যখন সবাই ভেতরে আসে তখন প্রথমে তাদেরকে বাবার পরিচয় আগে দেওয়া উচিত। तो समझा जाता है आत्माओं का बाप एक ही है, वही गीता का भगवान है। তো সবাইকে কি বোঝানো হয় যে আত্মাদের পিতা তো একজনই, দুনিয়ায় যত আত্মা রয়েছে সমস্ত আত্মার পিতা কিন্তু এক পরম পিতা পরমাত্মাই। শরীরের বাবা সবার আলাদা আলাদা রয়েছে, কিন্তু আত্মার পিতা একজনই, আর উনি হচ্ছেন কি গীতার ভগবান। गीता ज्ञान शिव बाबाई শুনিয়েছেন সঙ্গমে এসে। বাকি ये सब आत्माएं हैं, आत्मा शरीर छोड़ती और लेती है, বাকি সবাই হচ্ছে কি আত্মা, আত্মাই এক শরীর ছাড়ে দ্বিতীয় নেয়। কিন্তু পরমপিতা পরমাত্মা তো অজন্মা, উনি তো জন্ম মৃত্যুর চক্রে আসেন না। আর সবার শরীরে বাবা কি বলেন আত্মা রয়েছে, পরমাত্মা নয়, আত্মাই পরমাত্মা নয়। আত্মা তো সবার শরীরে রয়েছে, কিন্তু পরমাত্মা আলাদা, পরমধামে থাকেন বাবা। शरीर के नाम ही बदलते हैं, आत्मा का नाम नहीं बदलता। तो तुम बच्चे समझा सकते हो बेहद के बाप से ही सुख का बरसा मिलता है। তো এখন বাবা বলছেন শরীরের নাম তো প্রতি জন্মে বদলে যায়, আত্মা প্রতি এক শরীর ছেড়ে যখনই অন্য শরীর নেয় তখনই শরীরের নাম রূপ দেশকাল অ্যাড্রেস সব বদলে যায়, কিন্তু আত্মা তো বদলায় না, আত্মার নাম আত্মাই, খালি শরীরের নাম বদল হতে থাকে প্রতি জন্মে। তো বাবা বলছেন যে তোমরা এখন বোঝাতে পারো বেহাতকে বাপসেহি সুখকা বর্ষা মিলতা হয়। তো অসীম জগতের বাবার থেকেই কিন্তু আমরা এই সুখের উত্তরাধিকার পাই বা স্বর্গের উত্তরাধিকার পাই। बाप सुख की सृष्टि स्थापन करते हैं, बाप दुख की सृष्टि रचे ऐसा तो होता नहीं। তো বাবা এসে সুখধাম অর্থাৎ স্বর্গেরই রচনা করেন, দুঃখধাম বাবা বলছেন দুঃখের সৃষ্টি বাবা রচনা করেন না, এটা হতে পারে না। भारत में लक्ष्मी नारायण का राज्य था ना, चित्र भी है, बोलो ये सुख का बरसा मिलता है, अगर कहे ये तो तुम्हारी कल्पना है तो एकदम छोड़ देना चाहिए, कल्पना समझने वाला कुछ भी समझेगा नहीं। তো বাবা কি বলছেন যে তোমরা এখন সবাইকে বলো, চিত্র তো রয়েছে, চিত্র দেখিয়ে বলো যে এখন সুখের উত্তরাধিকার পাচ্ছি আমরা বাবার থেকে, স্বয়ং ভগবানের থেকে। যদি কেউ বলে যে এটা তোমাদের কল্পনা, তো বাবা বলছেন তাদেরকে ছেড়ে দাও, তোমরা তর্ক করতে যেও না। কল্পনা যারা ভাবছে যে এটা কল্পনা, বাবা বলছেন
তারা কিছুই বুঝবে না, তাদের সাথে তর্কে না যাওয়াই ভালো। तुम्हारा टाइम तो बहुत वैल्यूएबल है, इस सारी दुनिया में तुम्हारे जितना वैल्यूएबल टाइम कोई का है नहीं। তো বাবা বলছেন বাচ্চারা তোমাদের টাইম এখন অনেক অনেক মূল্যবান, কারোর সাথে তর্ক করার জন্য কিন্তু এই সময় নয়। বাবা বলছেন বোঝাও সবাইকে, তারপর যে বুঝবে, যে এই কুলের হবে সে বুঝবে, আর যে এই কুলের হবে না সে বুঝবে না, তাই না? তো এই সময় যেন বাবা বলছেন ব্যর্থভাবে কাউকে বোঝাতে গিয়ে বারবার বুঝছে না জোর করে বোঝাতে হবে বা তর্ক করতে হবে, বাবা বলছেন এরকম করবে না। बड़े बड़े मनुष्यों का टाइम वैल्यूएबल होता है, बाप का टाइम कितना वैल्यूएबल है, बाप समझा कर क्या से क्या बना देते हैं। বাবা বলছেন কি, যেমন দুনিয়াতে বড় বড় মানুষদের টাইমও অনেক মূল্যবান হয়, যারা বড় বড় বিজনেসম্যান বা এরকম যারা হয়, তেমনি বাবা বলছেন কি বাবারও টাইম অনেক ভ্যালুয়েবল, অনেক মূল্যবান। বাবা তোমাদের এখন বুঝিয়ে কি থেকে কি বানিয়ে দিচ্ছেন, যা এই দুনিয়ার কেউ করতে পারে না। তো বাপ তুম বাচ্চো কহি, তো বাবা এখন তোমরা বাচ্চাদেরকেই কি বলছেন যে বাচ্চারা এই মূল্যবান সময়কে এখন তোমরা নষ্ট করো না। যেরকম একটা হাতি এখন নদীতে স্নান করে একটা পুলের ওপর দিয়ে যাচ্ছিল, আর ওই সময় একটা শুকরও দেখছে ওখানে ওই পুলের ওপর দিয়ে আসছে। তো ওই শুকরটাকে দেখে হাতিটা একটু সাইড হয়ে দাঁড়িয়ে গেছে। তো শুকরটা তো ভাবছে বেশ আমাকে হাতি অনেক সম্মান দিয়েছে, আমাকে দেখে দাঁড়িয়ে গেছে, সাইড দিয়েছে। তো শুকর এসে সবাইকেই বলেছে ঘটনাটা, যে হাতিও আমাকে এরকমভাবে সম্মান দিয়েছে। তো এই খবরটা পুরো জঙ্গলে কিন্তু রটে গেছে আর কি, সবাই জেনে গেছে। তখন হাতিদের যে হেড, সে তো হাতিকে ডাকিয়েছে, তখন বলছে যে কি শুনলাম এরম তুমি নাকি শুকরকে খুব সম্মান দিয়েছো, ও নিজেকে খুব বড় মনে করছে এখন, তো সবাইকে বলে বেড়াচ্ছে যে হাতিও আমাকে সম্মান দেয়, তা তুমি তো আমাদের নাম খারাপ করে দিচ্ছ। এরকম বলাতে তখন হাতিটা কি জবাব দিল, যে আমি চাইলে কিন্তু ওকে পিষে মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি আমার পাকে নোংরা করতে চাইনি, এই জন্য আমি ওকে সাইড দিয়েছি। তো বলার অর্থ কি, যে হাতিটা বলছে আমরা যার তার মুখ লাগি না। তো এই জন্য বাবা কি বলছেন, যে যারা মানবে না, যারা মনে করবে কল্পনা, তোমরা তাদের সাথে তর্ক করতে গিয়ে তোমাদের সময় নষ্ট করো না, তোমাদের মূল্যবান সময়কে নষ্ট করো না। তো বাবা বলছেন যে যে যা বলছে বলতে দাও, কেউ কল্পনা বলবে, কেউ অনেক কিছুই বলবে, কেউ কিছু বলবে, নিন্দাও করবে, কিন্তু বাবা বলছেন তোমরা সাইড হয়ে যাও। तो बाप तुम बच्चों को ही कहते हैं तुम अपना वैल्यूएबल टाइम मत गवाओ, नॉलेज पात्र को ही देनी है। बाबा বলছেন এই জ্ঞান পাত্র দেখেই দিতে হবে, पात्र को समझाना चाहिए, सब बच्चे तो समझ नहीं सकते, इतनी बुद्धि नहीं जो समझे। বাবা বলছেন সবাই তো এই জ্ঞান বুঝবে না, উঁচু থেকে উঁচু জ্ঞান বাবা বলছেন তোমরা প্রকৃত বাচ্চারাই বোঝো, সবার বুদ্ধিতে এই জ্ঞান টিকবে না, বুঝবে না। पहले पहले बाप का परिचय देना है, তো প্রথমে বাবা বলছেন বাবার পরিচয় দাও। जब तक ये नहीं समझते हैं कि हम आत्माओं का बाप शिव है तो आगे कुछ भी नहीं समझ सकेंगे। বাবা বলছেন আগে প্রথমে শিব বাবার পরিচয় দাও, এবার যদি এটা না বোঝে যে আমাদের সমস্ত আত্মার পিতা ওই শিব বাবাই, বাবা বলছেন তাহলে তারা আর কিছুই বুঝবে না, যদি এইটা না বোঝে। তো বাবা বলছেন তোমরা পরিচয় দাও, তোমাদের কর্তব্য ডিউটি হচ্ছে কি পরিচয় দেওয়া, কিন্তু যদি কেউ তর্ক করতে থাকে বা কেউ যদি বুঝতে না চায়, বাবা বলছেন তারপর সেখান থেকে নিজেকে সরিয়ে নাও। बहुत प्यार नम्रता से समझा कर रवाना कर देना चाहिए, क्योंकि आसुरी संप्रदाय झगड़ा करने में देरी नहीं करेंगे। এই যে বাবা কি বলছেন, তোমরা খুব ভালোবেসে নম্রতার সাথে বুঝিয়ে তাদেরকে চলে যেতে দাও, তাদের যেতে দাও। বাবা বলছেন যে তাদের সাথে জোর করো না, যে বোঝাতেই হবে, বুঝতেই হবে, কারণ বাবা বলছেন এরা তো আসুরি সম্প্রদায়, ঝগড়া করতে তো দেরি করবে না এরা। তো गवर्नमेंट स्टूडेंट की कितनी महिमा करती है, उनों के लिए कितने प्रबंध रखती है, कॉलेज के स्टूडेंट ही पहले पहले पत्थर मारना शुरू करते हैं। তো বাবা বলছেন যেমন গভর্নমেন্ট স্টুডেন্টরা, বাবা বলছেন স্টুডেন্টদের কত মহিমা করা হয়, তো ওদের বাবা বলছেন কলেজে ওই স্টুডেন্টরাই কিন্তু প্রথমে পাথর মারতে শুরু করে। তো জোশ হতা হয় না, তো বুড়ে ইয়া মাথায় তো পাথর ইতনা জোর সে লাগা না সকে। বাবা বলছেন বলে না এখন ইয়াং জেনারেশন মানে কি, তো বাবা বলছেন ইয়াং জেনারেশন কী হয় বলে রক্ত গরম হয়, তো এরা কি হয় কথায় কথায় বাবা কি বলছেন যে পাথর তুলে নেয়, কিন্তু যারা বুড়ো হয়
বৃদ্ধ হয় বা মাতারা, বাবা বলছেন এরা তো সহজে পাথর তুলে নেয় না। বাবা বলছেন এরা পাথর তুলে জোরে কখনো আঘাত করতে পারে না। তো অক্সর করকে স্টুডেন্ট কা হি শোর হতা হে, বাবা বলছেন স্টুডেন্টরাই বেশি লড়াই ঝগড়া করে ফেলে। তো উনো কোহি লড়াই কে লিয়ে তৈয়ার করতে, এই জন্য বাবা বলছেন এদেরকেই, ইয়াং জেনারেশন এদেরকেই যুদ্ধের জন্য তৈরি করতে থাকে, লড়াই করার জন্য। अब बाप आत्मा को समझाते हैं तुम उल्टे बन गए हो, अपने को आत्मा के बदले शरीर समझ लेते हो, বাবা বলছেন এখন তোমরা তো উল্টো হয়ে গেছো, আত্মার পরিবর্তে নিজেকে শরীর ভেবে রেখেছো। अब बाप तुमको सीधा कर रहे हैं, कितना रात दिन का फर्क हो जाता है, বাবা বলছেন এখন বাবা এসে তোমাদের সিধা করছেন যে তুমি শরীর নও, তুমি আত্মা, তুমি 84 জন্মের পার্ট প্লে করেছো, আত্মার মধ্যে পার্ট রেকর্ড করাই রয়েছে। তো কত রাত দিনের তফাৎ, হচ্ছি আত্মা, ভেবে নিয়েছি শরীর। তো সিধা হোনে সে তুম বিশ্বকে মালিক বান যাতে, এখন যখন তোমরা সিধা হয়ে গেছো তো এখন তোমরা বিশ্বের মালিক হয়ে যাচ্ছ, বাবা বলছেন। আর এতদিন উল্টো ভাবছিলে, উল্টো চলছিলে। अभी तुम समझते हो हम आधा कल्प उल्टे थे, अब बाप आधा कल्प के लिए सुलटा बनाते हैं, এখন বাবা কি বলছেন, তোমরা এখন বুঝে গেছো যে আধা কল্প তো তোমরা 2500 বছর উল্টোই ছিলে, এখন বাবা এসে তোমাদেরকে সোজা বানাচ্ছেন। অর্থাৎ যেমন কোনো গাছে যদি কেউ উল্টোভাবে ঝুলে থাকে, পাটা উপর দিকে থাকে আর মাথা যদি নিচের দিকে থাকে, তখন কি হয়, উল্টোটাকেই সোজা মনে হয়। তো সেরকমই আমরা এতদিন উল্টো পথেই চলছিলাম আর সেই উল্টোটাকেই আমরা সোজাই মনে করছিলাম। কিন্তু যখন বাবা এসে আমাদের সোজা করলেন, সিধা করলেন যে তুমি শরীর নও, তুমি আত্মা, এই সত্য জ্ঞান শোনালেন, তখন বাবা বলছেন কি তোমরা বিশ্বের মালিক হচ্ছ। তো আল্লাহকে বাচ্চে হো যাতে হো বিশ্ব কি বাদশাহী কা বর্ষা মিলতা, যখন তোমরা ঈশ্বরের সন্তান হয়ে যাও তখন তোমরা বিশ্বের রাজত্ব পেয়ে যাও। রাবণ উল্টা কর দিতে হে তো কলা কায়া চট হো যাতি হে ফির গিরতে হি রহতে, তো রাবণ যখন তোমাদের উল্টো করে দেয়, রাবণ মানে তোমাদেরই মনের কমজোরি, দুর্বলতা বা 5 বিকার, এটা যখন তোমাদের উল্টো করে দেয় তখন তোমাদের আত্মার এই শক্তিও গুণও কমে যায় আর তোমাদের শরীরও অপবিত্র হয়ে যায়, নিচে নেমে যায়। तो राम राज्य और रावण राज्य को तुम बच्चे जानते हो, तुमको बाप की याद में रहना है। তো রাম রাজ্যকে আর রাবণ রাজ্যকে তো তোমরা জেনে গেছো, রাম রাজ্য এসে স্থাপন করছেন কে, শিব বাবা, যেখানে আমাদের সুখ থাকে, আর রাবণ রাজ্যতে দুঃখই দুঃখ। तुमको बाप की याद में रहना है, भल शरीर निर्वाह अर्थ कर्म भी करना है, फिर भी সময় তো বহুত মিলতে হয়, বা বলছেন দেখো শরীর নির্বাহ করার জন্য কাজ তো করতে হবে, কর্ম করতে হবে, কিন্তু তবুও বাবা বলছেন কেউ তো আর 24 ঘন্টা কর্ম করে না, সময় তো পাওয়া যায় বাবাকে স্মরণ করার। তো বাবা বলছেন এখন বাবাকে স্মরণ করতে হবে তোমাদের। कोई जिज्ञासु आदि नहीं है, काम नहीं है तो बाप की याद में बैठ जाना चाहिए, वह तो है अल्पकाल के लिए कमाई और तुम्हारी ये है सदा काल के लिए कमाई, इसमें अटेंशन जास्ती देना पड़ता है। এখন বাবা বলছেন কি যে তোমাদের তো কেউ কিছু বলার নেই, তো তোমাদের কোনো কাজ নেই এখানে, তো বাবা বলছেন যে তোমাদের বাবার স্মরণে বসে যাওয়া উচিত, বিশেষ করে এই যে মধুবনে, তো ওখানে তো কেউ বলার থাকে না, কাজ থাকে না ওখানে, তো বাবা বলছেন স্মরণে বসে যাও তোমরা। তো এই দুনিয়ার কামাই বাবা বলছেন এটা তো অল্পকালের জন্য, তাই না, 1 জন্মের জন্য, আর এখানে বাবা বলছেন যেটা তোমরা বাবার কাছে পড়াশোনা করছো এটা হচ্ছে সোর্স অফ ইনকাম, অর্থাৎ 21 জন্মের জন্য অবিনাশী। তো ইসমে অ্যাটেনশন, এই জন্য বাবা বলছেন এতে অ্যাটেনশন সব থেকে বেশি দেওয়া উচিত তোমাদের, যেখানে তোমরা 84 জন্মের ভাগ্যই বানাচ্ছ বা 21 জন্মের। মায়া ঘড়ি ঘড়ি और तरफ ख्यालात को ले जाती है, ये तो होगा ही, তো মায়া ভুলাতি रहेगी, বাবা বলছেন মায়া তোমাদের বুদ্ধিকে কি হয়, তোমাদের অন্যদিকে মন বুদ্ধিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তো এটা তো হতেই থাকবে, কারণ 2500 বছরের সংস্কার রয়েছে তোমাদের মধ্যে, तो माया तो भुलाते থাকবে, তোমাদের চেষ্টা করবে। इस पर एक नाटक भी दिखाते हैं, प्रभु ऐसे कहते हैं माया ऐसी कहती, बाप बच्चों को समझाते हैं मामे कम याद करो, इसमें ही বিঘ্ন পড়তে, বাবা এখন কি বলছেন, বাচ্চারা বাবাকে স্মরণ করো আত্মা মনে করে, এতেই তোমাদের মায়া বিঘ্ন সৃষ্টি করে, মানে কি তোমরা ভুলে যাও। और कोई बात में इतने विघ्न नहीं पड़ते, पवित्रता पर कितनी मार खाते हैं, भागवत आदि में इस समय का ही गायन है, पूतनाएं शूर्पणखाएं भी है, ये सब इस समय की बातें हैं, जबकि बाप आकर पवित्र बनाते हैं। तो बाबा বলছেন যে বাবা বলছেন আর কোনো ব্যাপারে তোমাদের এত বিঘ্ন পড়ে না যতটা পবিত্রতার উপর পড়ে, বাবা বলছেন পবিত্রতার জন্যই বেশি বিঘ্ন আসে, কত মার খেতে হয় অবলা মাতাদের। তো বাবা বলছেন ভাগবতেও
বাবা বলছেন এই সময়েরই গায়ন রয়েছে ভগবদ গীতাতে। বাবা বলছেন এই সময়ই এই যে পুতনা বা শূর্পণখা, বাবা বলছেন আসলে পুতনা শূর্পণখা কোনো দাপট থেকে ছিল না, এই সঙ্গমেই। বাবা বলছেন কি অনেক সময় হয় না স্ত্রীরাও পুরুষদের পবিত্র থাকতে দেন, আবার অনেক সময় পুরুষরাও স্ত্রীদের। তো এই জন্য বাবা বলছেন এই সময়েরই গায়ন সব কিছু। তো বাবা এসে এখন তোমাদেরকে পবিত্র বানাচ্ছেন পতীত থেকে। तो उत्सव आदि भी जो मनाते हैं, जो पास्ट हो गया है, उनका फिर त्योहार মানাতে আতে। বা বলছেন যে সমস্ত উৎসব সবাই পালন করছে যেটা পাস্ট হয়ে গেছে, বা বলছেন এই সমস্ত যেটা পাস্ট হয়ে গেছে সেই সমস্ত উৎসবই বা বলছেন এখন পালন করছে সবাই। पास्ट की महिमा करते आते हैं, राम राज्य की महिमा गाते हैं, क्योंकि पास्ट हो गया ना। তো বাবা বলছেন রাম রাজ্যের মহিমাও তো সবাই করে, কেন কি রাম রাজ্য পাস্ট হয়ে গেছে, আগে ছিল। তেমনি এখনও যে উৎসব পালন করছে সেই উৎসবও তো আগে ছিল। तो जैसे क्राइस्ट आदि आए, धर्म स्थापन करके गए, तिथि तारीख भी लिख देते हैं, फिर उनका बर्थडे মানাতে आते हैं। বা বলছেন এই যে যীশু খ্রিস্ট যখন এসে ধর্ম স্থাপন করেছেন, তো তিথি তারিখ তো রয়েছে, যে বিফোর ক্রাইস্ট আফটার ক্রাইস্ট বলা হয় না। তো বাবা বলছেন যে তো সেই বার্থডে সেই ডেট দেখে তারা বার্থডে পালন করতে থাকে। ভক্তি मार्ग में भी ये धंधा आधा कल्प चलता है, सतयुग में ये होता नहीं। তো বাবা বলছেন যে ভক্তি মার্গে তো এইসব ধান্দা করতে থাকে, হ্যাঁ, এই বার্থডে পালন এটা ওটা। বাবা বলছেন সত্য যুগে তো এইসব হবে না, ইয়ে দুনিয়াই খতম হো জানিয়ে। বাবা বলছেন দুনিয়াই সমাপ্ত হয়ে যাবে, এই সমগ্র দুনিয়া সমাপ্ত হয়ে যাবে। ইয়ে বাতে তোমারে মে ভি বহুত থোড়ে হে জো সমাজতে। বাবা বলছেন এখন এই যে সম্পূর্ণ দুনিয়া, এই তমপ্রধান দুনিয়া সমাপ্ত হয়ে যাবে, এটাও তো এই দুনিয়ার কেউ বুঝতে পারছে না একমাত্র তোমরা ছাড়া। बाप ने समझा है सब आत्माओं को अंत में वापिस जाना है, सब आत्माएं शरीर छोड़ चली जाएगी। এখন বাবা কি বোঝাচ্ছেন, সমস্ত আত্মারা অন্তিমে কী হবে, ঘরে ফিরে যাবে শান্তিধামে। সমস্ত আত্মাদের শরীর এখানেই ছেড়ে ঘরে ফিরতে হবে। আত্মার তো মৃত্যু হয় না, তো আত্মারা চলে যাবে বিনাশের পর নিজের ঘরে শান্তিধাম, আর শরীর এখানেই সমাপ্ত হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে। तुम बच्चों की बुद्धि में है, सतयुग में सिर्फ हम ही आएंगे, সবই আত্মায় তো নেই আয়েগি। তো বাবা বলছেন এখন তোমরাই বুঝেছো যে সত্যযুগে তো সব আত্মারা আসবে না। সত্যযুগে কারা আসবে, যারা এখানে এখন বাবার কাছে পুরুষার্থ করছে, পবিত্র হচ্ছে, বাবার শ্রীমতে চলে, তারাই আসবে। তাহলে বাকি সব আত্মারা কোথায় থাকবে, শান্তিধামে থাকবে, যার যার সময় অনুযায়ী আসবে। যে যতটা এখন পবিত্রতা ধারণ করবে সেই অনুযায়ী তারা সত্যতে তা দাপর কলিতে নামবে। যে যত কম পবিত্র সে কলিতে নামবে, আর যে সব থেকে বেশি পবিত্র সে সত্যযুগে। जो कल पहले आए थे वही नंबरवार आएंगे। তো আগের কল্পেও যারা যেভাবে এসেছিল নাম্বার অনুযায়ী, বাবা বলছেন এই কল্পেও সেইভাবেই এবার নামতে থাকবে। वही अच्छी रीति पढ़कर और पढ़ा भी रहे हैं। বাবা বলছেন যারা প্রথম নম্বরে আসবে তারাই ভালো করে পড়ছেও আর পড়াচ্ছেও। তখন বাবা কি বলছেন, ভালো করে তোমাদের পড়তে হবে আর পড়াতে হবে যদি প্রথম নম্বরেই আসতে চাও তোমরা। তো जो अच्छा पढ़ते हैं वही फिर নাম্বারবার ট্রান্সফার হতে হয়। যে বাবা বলছেন যারা যে বাচ্চারা ভালো করে পড়াশোনা করবে তারাই নাম্বার অনুযায়ী কিন্তু সত্যযুগে ট্রান্সফার হয়ে যাবে। তুমি ট্রান্সফার হতে হো। তো বাবা বলছেন তোমরাও ট্রান্সফার হচ্ছ। तुम्हारी बुद्धि जानती है जो आत्माएं हैं सब नंबरवार वहाँ शांतिधाम में जाकर बैठेगी, फिर नंबरवार आती रहेगी। তো এখন তোমাদের বুদ্ধিতে রয়েছে, তোমরা বুঝে গেছো। বাবা বলছেন যে যে আত্মারা নাম্বার অনুযায়ী শান্তিধামে যাবে তারা সেই অনুযায়ী আবার এখানে আসতে থাকবে এক এক করে। बाप फिर भी कहते हैं, মূল बात है बाप का परिचय देना, बाप का नाम सदैव मुख में हो। তো এখন বাবা কি বলছেন যে মূল কথাই হচ্ছে বাবার পরিচয় দিতে হবে, বাবার কথা, বাবার নাম যেন সবসময় মুখে থাকে। বাবা বলছেন आत्मा क्या है, परमात्मा क्या है, दुनिया में कोई भी नहीं जानते, भले भल गाते हैं भ्रुकुटी के बीच चमकता है अजब सितारा, बस जास्ती कुछ नहीं समझते। তো বাবা বলছেন আত্মা কি, পরমাত্মা কি। বাবা বলছেন এই আত্মা পরমাত্মার পরিচয়, দুনিয়ার পরিচয়, সৃষ্টিচক্রের পরিচয়, বাবা বলছেন এগুলো তো এই দুনিয়াতে কেউই জানে না। বাবা বলছেন এই সবাই গায়ন করে যে ভ্রুকুটির মাঝখানে চমকতা হুয়া সিতারা, মানে অজব সিতারা, উজ্জ্বল নক্ষত্র। বাবা বলছেন এই গায়ন তো করে কিন্তু বুঝতে পারে না কিছুই, এর থেকে বেশি আর কিছুই জানে না, আত্মার সম্বন্ধে আর কোনো জ্ঞান নেই। যে আত্মার মধ্যে 84 জন্মের পাঠ কীভাবে ভরা থাকে এই জ্ঞান কারোর মধ্যে নেই। তো সবই ইয়ে জ্ঞান বহুত থোড়ো কি বুদ্ধি মে। তো বাবা বলছেন এই আত্মার মধ্যে কীভাবে 84 জন্মের পাঠ ভরা থাকে
আত্মা কিভাবে পার্ট প্লে করে, বাবা বলছেন এই সমস্ত জ্ঞান তো অল্পজনের বুদ্ধিতেই রয়েছে। ঘড়ি ঘড়ি ভুল যাতে हैं, पहले पहले समझना है, बाप ही पतित पावन है, वर्षा भी देते हैं, शहनशाह बनाते हैं। तुम्हारे पास गीत भी है, आखिर वह दिन आया आज, जिसका रास्ता भक्ति मार्ग में बहुत तकते थे। द्वापर से भक्ति शुरू होती है, फिर अंत में बाप आकर रास्ता बताते हैं। তো বাবা বলছেন যে আত্মার সম্পূর্ণ জ্ঞান তো তোমাদের অল্পজনের বুদ্ধিতেই রয়েছে, তাও বাবা বলছেন কি তোমরা মুহূর্তে ক্ষণে ক্ষণে ভুলে যাও। তো প্রথমে বাবা বলছেন এটা বোঝাতে হবে যে বাবাই হচ্ছেন পতিত পাবন, বাবাই আমাদের উত্তরাধিকার দেন, বাবাই আমাদের বিশ্বের মালিক বানান। তো তোমাদের কাছে এই গানও রয়েছে যে সেই দিন আজ, অবশেষে সেই দিন এলো আজ, অর্থাৎ কি ভক্তিমার্গে যে রাস্তা সবাই খুঁজেছে, তো সেই রাস্তা এখন ভগবান এসে আমাদের দেখাচ্ছেন। তো দাপর থেকে ভক্তি শুরু হয়েছে, আর এখন অন্তে বাবা এসে, অন্তিমে বাবা এসে আমাদের রাস্তা বলে দিচ্ছেন। কলিযুগের শেষে কয়ামত কা সময় ভি ইনকো কাহা যাতা है, বাবা বলছেন এই সময়কে বিনাশের সময়ও বলা হয়, কয়ামত মানে বিনাশ। तो आसुरी बंधन का सब हिसाब किताब चुकता कर फिर वापिस चले जाते हैं। 84 जन्मों के पाठ को तुम जानते हो, ये पाठ बजाना ही बजता ही रहता है। তো এখন বাবা বলছেন কি আসুরি যে বন্ধন, আসুরি বন্ধনে যে তোমরা রয়েছো, এই হিসাব কিতাব চুক্ত করেই তোমাদের এখন ঘরে ফিরতে হবে। অর্থাৎ এই বিনাশের আগে আমাদের প্রত্যেকের, যত দুনিয়াতে আমরা আত্মারা রয়েছি, প্রত্যেকের কার্মিক অ্যাকাউন্ট কিন্তু এখন চুক্ত হচ্ছে, লাস্ট কার্মিক অ্যাকাউন্ট অন্তিম ঘরে ফেরার আগে আর কি। একদম ব্যালেন্স শিট যখন, কর্মের ব্যালেন্স শিট যখন মিলে যাবে, অর্থাৎ যে যাকে যতটা সুখ দিয়েছি বা দুঃখ দিয়েছি, বা সুখ নিয়েছি বা দুঃখ নিয়েছি, ততটা আমাদের হিসাবে একদম সম্পূর্ণ চুক্ত করতে হবে, করে আমাদের ঘরে ফিরে যাব। বাবা বলছেন বিনাশ হয়ে যাবে। 84 জন্মের পাঠ বাবা বলছেন তোমরাই জানো। আমাদের 84 জন্মের পাঠ আমাদের আত্মার মধ্যে কীভাবে রেকর্ডিং করা থাকে। আর প্রতি সত্যযুগে যেমন আমাদের সত্যযুগের পাঠই মার্চ হয়ে যাবে, ত্রেতার পাঠ, দাপর যুগে যখন আসবো আত্মারা দাপরের পাঠ, কলিযুগের পাঠ আমাদের অটোমেটিক ইমার্জ হয়ে যাবে। তো বাবা বলছেন এই সমস্ত, আর এই পাঠ আমাদের কর্ম অনুযায়ী নির্ধারিত হয়ে রয়েছে। তো বাবা বলছেন এই সমস্ত কিছু তোমরাই এখন জানো। তো শিব জয়ন্তী মানাতে हैं तो जरूर शिव आया होगा, जरूर कुछ किया होगा। তো বাবা বলছেন শিব জয়ন্তী যে পালন করা হয়, তো তার মানে কি অবশ্যই শিব বাবা এসেছেন, কিছু করেছেন নিশ্চয়ই, তাই না? জয়ন্তী বা জন্মদিন কার পালন করা হয়? যার যিনি এসেছেন বা জন্ম হয়েছে। তো জন্ম মানে কি বাবার অবতরণ, বাবার তো গর্ভে জন্ম হয় না, অবতরণ হয়। তো অবশ্যই এসেছেন, তবেই আর কিছু করেছেন অবশ্যই। वही नई दुनिया बनाते हैं, ये लक्ष्मी नारायण मालिक थे, अब नहीं है। তো বাবাই এসে নতুন দুনিয়ার স্থাপনা করেছেন, স্বর্গের স্থাপনা শিব বাবাই করেন। নতুন দুনিয়া শিব বাবাই এসে বানান। আর নতুন দুনিয়ার মালিক কারা হবেন? লক্ষ্মীনারায়ণ। এখন তারা নেই, লক্ষ্মীনারায়ণ এখন নেই, তারা এখন পুরুষার্থ করছেন। फिर बाप राजयोग सिखलाते हैं, ये राजयोग सिखाया था, तुम्हारे सिवाय और कोई के मुख में आ नहीं सकेगा। তো বাবা বলছেন তো রাজযোগ কে শেখাচ্ছেন? স্বয়ং ভগবান। এটা গীতাতেও লেখা রয়েছে, রাজযোগ ভগবান শেখান। কিন্তু কোন ভগবান? শ্রীকৃষ্ণ তো ভগবান হতে পারে না। তো আমাদের শিব বাবাই এসে রাজযোগ শেখান, অর্থাৎ আমাদের কর্মেন্দ্রিয়ের ওপর রাজত্ব করতে শেখান। তো বাবা বলছেন কি এই জ্ঞান তোমরা ছাড়া আর কারো মুখে থাকবে না, কারণ তোমরাই বুঝতে পারো বাবার কথা। तुम ही समझा सकते हो। शिव बाबा हमको राजयोग सिखला रहे हैं। शिवोहम का जो उच्चारण करते हैं वह भी रॉन्ग है। तुमको अब बाप ने समझाया है, तुम ही चक्र लगाए ब्राह्मण कुल से देवता कुल में आते हो। सो हम सो का अर्थ भी तुम समझा सकते हो। बाबा बोलছেন বাচ্চারা, তো শিব বাবাই আমাদেরকে এই রাজযোগ শেখাচ্ছেন। আর শিবহম কথাটার অর্থ বা বলছেন এই দুনিয়া যে বলে দিয়েছে শিবহম, এর উচ্চারণ এই কথাটাও ভুল। শিবহম মানে এই দুনিয়া কি বলে দিয়েছে? আমি শিব, আমি শিব। কিন্তু বাবা কি বলছেন? আমি শিব, মানুষ কি করে শিব হতে পারে, তাই না? শিব বাবা তো নিরাকার, জন্ম মৃত্যু চক্রেই আসেন না, দেহধারীরা কি করে শিব হতে পারে? তো বাবা বলছেন শিব কথার অর্থই কি? সদা কল্যাণকারী। তো এই দুনিয়াতে কেউ তো এরকম হতে পারে না যে সদা কল্যাণকারী, কারণ বিকারী দুনিয়া। তো বাবা বলছেন যে তোমরা এখন বুঝে গেছো, তোমাদেরকে বাবা বুঝিয়েছেন যে তোমরা 84 জন্মের চক্র কিভাবে লাগিয়েছো। তোমরাই এখন এই 84 জন্ম 84 চক্র প্লে করতে করতে, 84 পার্ট প্লে করতে করতে বাবা বলছেন তোমরাই এখন ব্রাহ্মণ কুলে এসেছো। আর তোমরাই আবার দেবতা হয়ে যাও, অর্থাৎ ব্রাহ্মণ থেকে দেবতা, দেবতা থেকে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আবার আমরাই এই ব্রাহ্মণ কুলে আসি। তো
তো এই জন্য বলা হচ্ছে হামসো সোয়া, মানে আমরাই ছিলাম আবার আমরাই আছি, আমরাই দেবী দেবতা হই, আমরাই ব্রাহ্মণ হই। তো এটা বাবা বলছেন তোমরা এখন বোঝাতে পারো। अभी हम ब्राह्मण हैं, ये 84 का चक्र है, ये कोई मंत्र जपने का नहीं है। বাবা বলছেন আমরা ব্রাহ্মণ আর এটা হচ্ছে 84 জন্মের চক্র। তো এটা কোনো মন্ত্র নয় যে জপ করতে হবে। বাবা বলছেন এটা বুঝতে হবে, মন বুদ্ধির দ্বারা বুঝতে হবে। তো বুঝে বাবা বলছেন সেই অনুযায়ী তোমরা पुरुषार्थ करते हैं, अर्थात व्यर्थ থেকে মুক্ত হতে হবে। बुद्धि में अर्थ रहना चाहिए, वह भी सेकंड की बात है। जैसे बीज और झाड़ सेकंड में सारा ध्यान में आ जाता है, वैसे हमसों का राज भी सेकंड में आ जाता है। বলছেন যেমন বীজ আর ঝাড়ের জ্ঞানটা বুদ্ধিতে চলে আসে, তেমনি সেকেন্ডের মধ্যে বাবা বলছেন হামসো মানে আমরাই ছিলাম, এর রহস্যটাও তোমাদের বুদ্ধিতে এসে যাওয়া উচিত। হামসো মানে কি, আমরাই দেবী দেবতা ছিলাম, আবার আমরাই ব্রাহ্মণ কুলে এসেছি, আবার ব্রাহ্মণ থেকে আমরাই দেবী দেবতা হব, অর্থাৎ আমরাই ছিলাম, আমরাই আছি, আমরাই হব। তো হাম ऐसे চক্র লাগাতে हैं जिसको সদর্শন চক্র भी कहा जाता है। তো আমরাই এমন চক্র লাগাই যেটাকে সদর্শন চক্র বলে, অর্থাৎ আমরাই নিজেদেরকে এখন দর্শন করছি যে আমরা কী ছিলাম আর কিভাবে রাবণ এসে আমাদের বিকারি বানিয়েছে, মানে 5 বিকার, আর আমরাই এখন কিভাবে ব্রাহ্মণ কুলে এসেছি। তুম কিসকো কহো হাম সদর্শন চক্রধারী হে তো কই মানেঙ্গে নেই। বা বলছেন তোমরা যদি এখন কাউকে বলো আমরাই সদর্শন চক্রধারী, এই কথা কেউ মানবে না। কেন? কারণ কি এই দুনিয়া তো সদর্শন চক্রধারী মানে নারায়ণকে বুঝে নেয়, কিন্তু আসলে সদর্শন চক্রধারী মানে তো কেউ জানে না। সদর্শন মানে কি নিজেকে দেখা, তাই না? তো অর্থাৎ আমাদের এই 84 জন্মের চক্রকে দেখে বা বলছেন তোমাদের মধ্যে যে তোমরা কত পবিত্র ছিলে আর কিভাবে তোমাদের মধ্যে অবগুণ প্রবেশ করেছে, বিকার, এখন নিজেকে দেখে এই অবগুণের গলা কাটতে হবে, বাকি কোনো মানুষের গলা কাটার ব্যাপার নয়। বা বলছেন অবগুণের এখন গলা কাটতে হবে সদর্শন চক্রের দ্বারা, অর্থাৎ নিজেকে নিজের 84 জন্মের চক্রকে দেখে জেনে বুদ্ধিতে। तो कहेंगे ये तो सब अपने ऊपर टाइटल रखते हैं, फिर तुम समझाएंगे कि हम 84 जन्म कैसे लेते हैं। তো এই দুনিয়ার সবাই কী বলে দেয় যে এরা তো নিজের টাইটেল রেখে দিয়েছে সদর্শন চক্রধারী। তো বাবা বলছেন এখন তোমরা বোঝাও সবাইকে যে কীভাবে আমরা 84 জন্ম নিই, এই চক্র কিভাবে ঘুরতে থাকে, এটা বোঝাও সবাইকে। आत्मा को अपने 84 जन्म का दर्शन होता है, इसको ही সদর্শন চক্রধারী কাহা जाता है। বাবা বলছেন তাহলে সদর্শন চক্রধারী কাকে বলা হয়? আত্মার এই 84 জন্মের দর্শন হয়ে যায়, কী ছিলাম আমরা আর কি আছি আর কি হচ্ছি, কিভাবে আমরা 84 জন্ম পাঠ প্লে করি সম্পূর্ণ, এই যে দর্শন হয়ে গেছে, আমাদের জ্ঞান এসে গেছে, একেই সদর্শন চক্রধারী বলা হয়। पहले तो सुनकर चमक जाते हैं, ये फिर क्या गपुरा लगाते। বাবুজান প্রথমে তো চমকে যায় সবাই যে এরা কি গল্প কথা শোনাচ্ছে। তো जब तुम बाप का परिचय देंगे तो उनको गपुरा नहीं लगेगा। বাবা বলছেন যখন তোমরা বাবার পরিচয় দেবে তখন কিন্তু আর কারো মনে হবে না যে এটা গল্প, সবাই কি মনে করবে যে এটা তো সত্য বলছে। तो এখন বাবা বলছেন বাপ कहते थे ना, अभी फिर तुमको याद दिलाता हूँ, नष्ट मुआ हो जाओ। বাবা বলছেন তোমরা তো বলতে বাবাকে, হ্যাঁ, যে বাবা তুমি আসলে আমরা তোমাকে স্মরণ করবো, বলিহার যাবো। তো এখন বাবা এসে কি বলছেন, বাচ্চারা নষ্টমোহ হয়ে যাও তোমরা এখন, ইস দেহে সে ভি নষ্টমোহ হো যাও, এই দেহর থেকেও নষ্ট, মানে দেহর প্রতিও কোনো যেন মোহ না থাকে, দেহ আর দেহের দুনিয়ার প্রতি কোনো রকম মোহ মায়া মমত্ব যেন না থাকে, তাহলে তোমাকে এই মোহই কিন্তু ফেল করিয়ে দেবে, লাস্টে উঠতে দেবে না। तो ये मीठी बात सबको पसंद आएगी। बाप का परिचय नहीं होगा तो फिर किस ना किस बात में संशय उठाते रहेंगे, इसलिए पहले तो 2-3 चित्र आगे रख दो जिसमें बाप का परिचय हो। बाप का परिचय मिलने से वर्षे का भी मिल जाएगा। तो এখন বাবা কি বলছেন যে বাচ্চারা বাবার পরিচয় তো কেউ জানে না, এই জন্য আগে বাবার পরিচয়টা সবাইকে দাও, না হলে সংশয় ওঠাতে থাকবে সবাই। এই জন্য বাবা বলছেন প্রথমে তোমরা 2-3টে ছবি আগে সামনে রাখো, যে চিত্রের মাধ্যমে সবাই বাবার পরিচয়টা পেয়ে যাবে। তো বাবার পরিচয় পেলেই সবাই উত্তরাধিকারও পেয়ে যাবে। তো বাপ कहते मैं तुमको राजाओं का राजा बनाता हूँ, ये चित्र बनाओ। डबल सिरताज राजाओं के आगे सिंगल ताज वाले माथा टेकते हैं। তো বাবা এখন কি বলছেন, আমি তোমাদের রাজারও রাজা বানাচ্ছি, মানে দেবী দেবতা বানাচ্ছি। তো এই চিত্র তোমরা এখন বানাও। তো ডবল সিরতাজ রাজাদের কাছে, অর্থাৎ ডবল মুকুটধারী রাজা মানে দেবী দেবতাদের সামনে, সিঙ্গেল তাজ মানে বাবা বলছেন দাপরের রাজারাও কি হবে, মাথা নত করবে, পুজো করবে তারা। पहले बाप की पूजा करते फिर आपने ही चित्र की बैठ पूजा करते। তো বাবা বলছেন প্রথমে তো বাবার পুজো করতো সবাই, অব্যভিচারী পুজো হতো দাপরের প্রথমে, তারপর
আস্তে আস্তে নিজেদেরই চিত্র বানিয়ে বা মূর্তি বানিয়ে পুজো করতে শুরু করে দিয়েছে সবাই দাপট থেকে। जो पावन होकर गए हैं उनका चित्र बनाए बैठ पूजते हैं। তো যারা পবিত্র ছিল তাদেরই মূর্তি বা ছবি বানিয়ে পুজো করতে থাকে। ये भी तुमको अभी ज्ञान मिला है। এখন তোমরা সবাই বুঝে গেছো যে আমরাই সত্যতেতাতে যে পবিত্র ছিলাম, দাপট থেকে বিকারে আসার ফলে আমরা সেই নিজেদেরই পবিত্র চিত্র তৈরি করে এখন পুজো করতে শুরু করি, ভক্তি করতে শুরু করি। तो आगे तो भगवान के लिए ही कह देते थे आपे ही पूज्य आपे ही पुजारी। तो बाबा बच्चन आगे तो भगवान के की बोले दी तो जे तुम ही पूज्य तुम ही पुजारी। अब तुमको समझाया गया है तुम ही इस चक्र में आते हो। এখন বাবা কি বলছেন, বাবা তো সবসময় পূজ্য হন, বাবা তো পূজারি হন না। তো এই পূজ্য আর পূজারির চক্রে জন্য বাবা বলছেন কি তোমরা আসো, তোমরা পূজ্য হও বা তোমরা পূজারি হও, কিন্তু বাবা পূজারি হন না কখনো। তো বুদ্ধি में ये नॉलेज सदैव रहती है और फिर समझाना भी है। তো এখন তোমাদের বুদ্ধিতেই জ্ঞান এসেছে আর বোঝাতেও হবে সবাইকে। ধন দিয়ে ধন না কুটে, তো जो धन दान नहीं करते हैं उनको मनुष्य भी कहते हैं। তো বাবা বলছেন ধন দান করলে তা কখনো কমে না, বাড়তে থাকে। যত দান করা হয় তত কিন্তু বাড়ে ধন। এই জন্য বাবা বলছেন কি, আর যে ধন দান করছে না এই জ্ঞান ধন, তাদেরকে কি বলা হয়, কি বলা হবে, অপয়া বলা হবে। বাবা বলছেন तो बाप ने जो समझाए वह फिर दूसरों को समझाना है, नहीं समझाएंगे तो মুফত আপনি কো ঘাটা ডালেঙ্গে। এখন বাবা যা বুঝিয়েছেন সেটা অন্যদেরকে বোঝাতে হবে, আর যদি না বোঝাও তাহলে তো নিজের ক্ষতি করে ফেলবে তোমরা নিজেরাই। গুণ ভি ধারণ নেই হোঙ্গে চলন হি ऐसी हो जाएगी। বাবা বলছেন গুণও ধারণ করতে পারবে না, দৈবী গুণ, আর চাল চলনও অসুরের মতনই থেকে যাবে। हर एक अपने को समझ तो सकते हैं ना, तुमको अब समझ में लिए বাকি সব হ্যাঁ বেসমাজ। বাবা বলছেন এখন তোমরাই বুদ্ধিমান হয়েছো বাবার থেকে জ্ঞান নিয়ে, বাকি সবাই তো এই দুনিয়াতে এখনও কিছুই বোঝে না, বুদ্ধিহীনই রয়েছে। তুম সব কুছ জানতে হো। বাপ कहते इस तरफ है দেবী সম্প্রদায় উস तरफ है আসুরি সম্প্রদায়। এখন বাবা কি বলছেন, বাচ্চারা তোমরা সব কিছু জেনে গেছো, যে বাবা কি বলছেন যে এই দিকে রয়েছে দৈবী সম্প্রদায় আর একদিকে আসুরি সম্প্রদায়। এবার বাবা বলছেন কি, বাবা তো সব রাস্তা দেখেছেন যে বাচ্চারা এই পথে চলো তাহলে দৈবী দুনিয়া যাবে, আর যদি ওই পথে চলো তাহলে আসুরি সম্প্রদায়তে। তো এবার তোমার চয়েস। তো बाबा बोलছেন एक ही घर में एक संगम युग का एक कलयुग का दोनों इकट्ठे रहते हैं, फिर देखा जाता है इस हंस बनने लायक नहीं है तो युक्ति रची जाती है। তো এখন বাবা বলছেন একই ঘরে একজন সঙ্গম যুগের থাকে আর একজন কলি যুগের, কারণ একটা ফ্যামিলিতে সবাই তো সবসময় জ্ঞানে আসে না। তো তখন কি হয়, কেউ সঙ্গম যুগের থেকে যায় একই ফ্যামিলিতে একই পরিবারে, কেউ আবার কলি যুগের, কিন্তু থাকে একসাথেই। তারপরে কি হয়, বাবা বলছেন যে দেখা হয় যে হংস হওয়ার লাইক তো থাকে না, হংস মানে পবিত্র, হংসের মতো পবিত্র থাকার থাকে না যখন একজন, তখন যুক্তি বার করা হয় যে কোনো না কোনো যুক্তির দ্বারা বাবা বলছেন পবিত্র থাকতে হয়। নেই তো বিঘন ডালতে रहेंगे কোশিশ করনি হে আপ সমান বানানে কি। বাবা বলছেন চেষ্টা করো তখন নিজের সমান পবিত্র বানানোর। তো নেই তো তंग करते रहेंगे फिर युक्ति से किनारा करना पड़ता है। তো বাবা বলছেন একজন পবিত্র সংসারে, আর যদি আরেকজন পবিত্র না হয় তাহলে তো অপবিত্রতার জন্য বাবা বলছেন তারা তোমাদের জ্বালাতন করতে থাকবে। তো বাবা বলছেন এই জন্য যুক্তির দ্বারা তাদেরকে পবিত্র করার চেষ্টা করো, না হলে তোমাদের যুক্তির দ্বারা কিনারা করে নিতে হবে। তো বিঘ্ন তো পড়েঙ্গে, বাবা বলছেন বিঘ্ন তো আসবেই, না হলে একজন পবিত্র আর একজন অপবিত্র থাকলে। ऐसी नॉलेज तो तुम ही देते हो, मीठा भी बहुत बनना है नष्ट मोह भी होना पड़े, एक विकार को छोड़ा तो फिर और विकार खिटखिट মাচাতে। বাবা বলছেন বাচ্চারা এখন তো এই জ্ঞান তো তোমরাই সবাইকে দিচ্ছ, সবাইকে শোনাচ্ছ, কারণ তোমরাই জানো। তো মিষ্টিও হতে হবে তোমাদের, অনেক মিষ্টি স্বভাবের হতে হবে। তো নষ্ট মোহ অবশ্যই হতে হবে কোনো রকম। বাবা বলছেন দেহ আর দেহের দুনিয়ার প্রতি যেন কোনো রকম মোহ থাকে না, ইচ্ছা মাত্র অবিদ্যা। তো বাবা বলছেন একটা বিকার ছাড়লে কি হয়, আর একটা বিকার খিটখিট করতে থাকে। তো समझा जाता है जो कुछ होता है पहले कल पहले मुआफिक ऐसे समझ शांत रहना पड़ता है। তখন কি মনে করা হয়, যখন একটা বিকার ত্যাগ করলে আর একটা বিকার এসে জ্বালাতন করতে থাকে, বা বলছেন তখন কি বোঝায় যে যা কিছু হচ্ছে আগের কল্প অনুযায়ী হচ্ছে, কারণ ড্রামা যেহেতু হুবহু রিপিট হচ্ছে, এই জন্য যা কিছু হচ্ছে তখন আমরা কি বলে নিজেকে শান্ত করে নিই যে যা কিছু হচ্ছে আগের কল্পের মতো, আর ড্রামা কল্যাণকারী। তো ভাবি সমঝি জাতি, অর্থাৎ সব কিছুই ড্রামার ভবিতব্য।
ড্রামাতে যেটা হওয়ার আছে সেটা তো হবেই, আর যেটা হওয়ার নয় সেটা কখনোই হবে না। তো এটাই লাস্টে আমরা বুঝিয়ে নিই। তো বাবা মনকে, তো বাবা बोलছেন যে अच्छे अच्छे समझाने वाले बच्चे भी गिर पड़ते हैं, बड़ी जोर से चमट खा लेते हैं, फिर कहा जाता है कल पहले भी चमट खाई होगी। তো বলছেন অনেক ভালো ভালো বাচ্চারাও অনেক সময় কি হয়, নিচে পড়ে যায়, অপবিত্র হয়ে যায়। বাবা বলছেন অনেক জোরে, তখন মনে হয় কি জ্বর লেগে গেছে। তো বাবা বলছেন তারপর কি বলা হয় যে আগের কল্পেও খেয়েছিল, জ্বর খেয়েছিল, অর্থাৎ নিচে পড়ে গেছিল, তো এই কল্পেও পড়ে গেছে। हर एक अपने अंदर में समझ सकते हैं, लिखते भी है बाबा हम क्रोध में आ गए, फलाने को मारा, ये भूल हुई। তো অনেক বাচ্চারা বাবাকে তো চিঠি লিখে দেয় যে বাবা ক্রোধ এসে গেছিলো, তো আমি একে মেরে দিয়েছি বা আমার ভুল হয়ে গেছে। তো বাবাকে লিখতে থাকে। বাপ সমঝাতে জিতনা হো সকে কন্ট্রোল করো। এখন বাবা কি বলছেন, বাচ্চারা যতটা হয় তোমরা কন্ট্রোল করার চেষ্টা করো। कैसे कैसे मनुष्य है, अबलाओं पर कितने अत्याचार करते हैं, পুরুষ বলবান হতে স্ত্রী আবলা হতে। বাবা বলছেন বাচ্চারা কত ধরনের অত্যাচার হতে থাকে। অবলা, বাবা বলছেন মাতারা তো অবলা হয়, আর আর পুরুষ তো বলবান হয়। তো বাবা বলছেন বাবা तुमको ये गुप्त लड़ाई सिखलाते हैं जिससे तुम रावण पर জিত পাতে हो। বাবা বলছেন এখন তো তোমাদের বাবাই গুপ্ত লড়াই শেখাচ্ছেন, হ্যাঁ, গুপ্তভাবে কামবিকারকে ওপর জিত পেতে হবে তোমাদের। তো ये लड़ाई कोई की बुद्धि में नहीं है। বাবা বলছেন এই লড়াই তো কারো বুদ্ধিতে নেই, কিভাবে বিকারের ওপর বিজয় প্রাপ্ত করতে হবে। এই যুদ্ধ তো তোমাদেরই শিখিয়েছেন বাবা গুপ্তভাবে। तुम्हारे में भी नंबरवार है जो समझ सकते हैं, ये है बिल्कुल नई बात। বাবা বলছেন এটাও তোমাদের মধ্যে কেউ কেউ বুঝতে পারে, কারণ এটা একদম সম্পূর্ণ নতুন বিষয়। अभी तुम पढ़ रहे हो सुख धाम के लिए, ये भी अभी याद है फिर भूल जाएगी, मूल बात है ही याद की यात्रा, याद से हम पावन बन जाएंगे। তো বাবা বলছেন এখন তো তোমরা পড়াশোনা করছো, রাজযোগের জ্ঞান শুনছো, সুখধামের জন্য এই পড়াশোনা করছো, স্বর্গের জন্য। তো এটাও বাবা বলছেন কি এরপরে মনে থাকবে না তোমাদের, স্বর্গে গিয়ে সত্যযুগে গিয়ে এই জ্ঞান কিছুই মনে থাকবে না যে আমরা কতটা পুরুষার্থ করেছি পবিত্র থাকার জন্য, বা আমাদের মন বুদ্ধির দ্বারা বিকারের সাথে যুদ্ধ করেছি, কিছুই মনে থাকবে না। তো মূল কথাই হচ্ছে বাবা বলছেন এখন আত্মা মনে করে বাবার স্মরণে থাকতে হবে, অর্থাৎ বাবার শ্রীমতে চলতে হবে। তো আর স্মরণেই পবিত্র হয়ে যেতে হবে আমাদের। আচ্ছা, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते, हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, कुछ भी होता है तो भाभी समझ शांत रहना है, क्रोध नहीं करना है, जितना हो सके अपने आप को कंट्रोल करना है, युक्तिराज आप समान बनाने की कोशिश करनी है। বাবা এখন বাবা বলছেন কি যা কিছুই হয়ে যাক এটাকে ভবিতব্য মনে করে শান্ত থাকতে হবে, যেটাই হওয়ার ছিল, কারণ ড্রামাতে যেটা হওয়ার সেটা কিন্তু হবে, ওটাকে কেউ টলাতে পারবে না। তো এই জন্য বাবা বলছেন কি আর অবশ্যই আমাদের কার্মিক অ্যাকাউন্ট অনুযায়ী হচ্ছে, যা কিছু হচ্ছে আমাদের সাথে ভালো মন্দ, তো এটা বুঝে শান্ত থাকতে হবে। বাবা বলছেন ক্রোধ করবে না, যতটা পারা যায় তোমরা এখন নিজেকে কন্ট্রোল করো। বাকি বাবা বলছেন যুক্তি দিয়ে বাবা বলছেন নিজেও পবিত্র থাকো, আর বাবা বলছেন তোমার সামনের জনকেও তোমার মতন পবিত্র বানানোর চেষ্টাও করতে হবে যুক্তির দ্বারা। बहुत प्यार और नम्रता से सबको बाप का परिचय देना है, सबको यही मीठी मीठी बात सुनाओ कि बाप कहते अपने को आत्मा समझ मुझे याद करो, इस देह से नष्टमोह हो जाओ। তো বাবা বলছেন অনেক স্নেহের সাথে ভালোবাসার সাথে বাবা বলছেন বাবার পরিচয় দিতে হবে, নম্র হয়ে সবাইকে বাবার পরিচয় দাও, সবাইকে এই মিষ্টি মিষ্টি কথা শোনাও যে বাবা কি বলছেন, যে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো আর এই দেহের থেকে নষ্টমোহ হয়ে যাও। কারণ কি এখন সব আধার ভেঙে পড়বে, এই দেহের থেকে যে নষ্টমোহ হবে না তাকেই পস্তাতে হবে, লাস্টে কাঁদতে হবে। বাবা বলছেন वरदान, हर आत्मा को भटकने व भिखारीपन से बचाने वाले निष्काम रहमदिल भव। जो बच्चे निष्काम रहमदिल है उनके रहम के संकल्प से अन्य आत्माओं को अपने रूहानी रूप व रूह की मंजिल सेकेंड में स्मृति में आ जाएगी। বাবা বলছেন যে বাচ্চারা নিষ্কাম দয়াবান হবে তাদের, বাবা বলছেন তাদের সেই বাচ্চাদের দয়ার সংকল্পের দ্বারা অন্য আত্মারাও কী হবে, নিজের রুহানি রূপকে বুঝতে পারবে, অর্থাৎ আত্মিক স্মৃতিতে এসে যাবে তারা, আর তাদের লক্ষ্যকেও অর্থাৎ তাদের গন্তব্যকেও তাদের মনে পড়ে যাবে।
उनके रहम के संकल्प से भिखारी को सर्व खजानों की झलक दिखाई देगी। तो बाबा বলছেন তো যেই বাচ্চারা নিষ্কাম দয়াবান হবে তাদের সংকল্পের দ্বারাই ভিখারিদেরও বাবা বলছেন সমস্ত খাজানার ঝলক দেখতে পাবে, যে খাজানা बाबा আমাদের দিচ্ছেন। तो भटकती हुई आत्माओं को मुक्ति व जीवन मुक्ति का किनारा व मंजिल सामने दिखाई देगी। वे सर्वों के दुखहर्ता सुखकर्ता का पाठ बजाएंगे। दुखी को सुखी करने की युक्ति व साधन सदा उनके पास जादू की चाबी के माफिक होगा। तो এখন বাবা বলছেন যে যে বাচ্চারা দয়ার সংকল্প করবে তাদের দয়ার সংকল্প থেকে বাবা বলছেন ভিখারির মধ্যেও কী হবে, সমস্ত খাজানার ঝলক দেখা যাবে এখন। আর যে বাচ্চারা উদ্ভ্রান্ত হয়েছে, যে আত্মারা মুক্তি বা জীবন মুক্তির কিনারা চাইছে, মুক্তি চাইছে, জীবন মুক্তি চাইছে এই দুনিয়াতে, তারাও তাদের লক্ষ্যকে দেখতে পেয়ে যাবে আমাদের দয়ার সংকল্পের দ্বারা। তো তারা সকলের দুঃখকেও হরণ করবে আর সুখ প্রদানের পার্ট প্লে করবে। যে বাচ্চারা নিষ্কাম দয়াবান হবে তারা সবার দুঃখ হরণ করে সুখ দেওয়ার পার্ট প্লে করবে, আর দুঃখীদেরকেও সুখী করার যুক্তি বা সাধন বাবা বলছেন কি তাদের কাছে কি হবে, জাদুর চাবি হয়ে যাবে। দুঃখীদেরকে সুখী করার জাদুর চাবি কোনটা, বাবা বলছেন নিষ্কাম দয়াবান সংকল্প। স্লোগান सेवाधारी बन निस्वार्थ सेवा करो तो सेवा का मेवा मिलना ही है। বাবা বলছেন বাচ্চারা তোমরা সেবাদারি হয়ে নিঃস্বার্থ সেবা করো, তাহলে এই সেবার ফল তোমরা প্রাপ্ত করতে পারবে। কারণ বাবা বলছেন কি কোনো রকম স্বার্থের সেবা যেন না হয়, যে আমি করলে ও করবে, আমি সহযোগ দিলে ও দেবে। বাবা বলছেন না, নিঃস্বার্থ সেবা করতে হবে, তাহলেই তোমরা এই সেবার মিষ্টি ফল খেতে পারবে। আচ্ছা, ওম শান্তি।